চিংড়ি মাছের ভর্তা, এটা জাস্ট ধুয়ে পরিষ্কার করে নিয়ে দেন কাঁচামরিচ, একটু হলুদ, পেঁয়াজ, একটু রসুন দিয়ে টেলে সুন্দরভাবে যদি ভর্তা করা যায়, অন্যরকম একটা টেস্ট লাগে ভর্তাটা গরম ভাতের সাথে দুপুরবেলা খেতে। আর হ্যাঁ, সাথে যদি একটু ধনিয়া পাতা অ্যাড করা যায় তাহলে তো কোনো কথাই নেই। এই তো গতকালকে আব্বু কিছু চিংড়ি মাছ পাঠিয়েছিল, এগুলোকে বেছে সুন্দরভাবে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল পরিষ্কার করে ধুয়ে। আজকে আমি এগুলাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে সুন্দরভাবে ভর্তা তৈরি করব। আমাদের বাড়ির বাউন্ডারির ভিতরে কিছু বিলাতি ধনিয়া গাছ লাগানো হয়েছিল, যেগুলো এই যে সুন্দরভাবে এখন একদম তরতাজা হয়ে আছে, সবগুলো পাতা কত সুন্দর দেখাচ্ছে দেখেন। যখন বাজারের কেনা ধনিয়া পাতাগুলা হাতের কাছে থাকে না, তখন এই ধনিয়া পাতাগুলো দিয়ে আমরা ভর্তা বা রান্নার কাজটা করে থাকি। বাড়ির ছাদে টবেও বেশ কিছু ধনিয়া গাছ হয়েছে, এই বিলাতি ধনিয়া, এবং যা বাড়ির বাউন্ডারির মধ্যে হয়েছে। আজকে আমি এখান থেকে নিয়েই সুন্দরভাবে ভর্তাটা তৈরি করে নিচ্ছি। এই দেখেন ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। এটা এখন গরম ভাতের সাথে খাবো, আর গরম ভাতের সাথে চিংড়ি মাছের ভর্তা খেতে অনেক মজা লাগে।